5 আগস্ট পরবর্তীতে একদম প্রদর্শিত সত্য হচ্ছে যে গুপ্তচর বৃত্তি কিংবা বট আইডি শুধুমাত্র শিবিরের, সেটা একদম প্রতিষ্ঠিত সত্য। কিন্তু সেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেটা আরো বেগবান হয়েছে, সমুন্নত হয়েছে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন কিংবা SM ফরহাদের কথা বলেন, তাদের বিরুদ্ধে দুটো ইলেকশন আনা হয়। প্রথম কথা হচ্ছে SM ফরহাদ তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন, তিনি কোনো পদত্যাগ করেন নাই। কিন্তু SM ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউটে আপনার 6 নম্বর যুগ্ম সদস্য সচিব ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তো সেই জায়গায় তার যদি এটা সত্য হয় কিংবা যদি এটা প্রচার করানো হয়, সেটাকে যদি প্রোপাগান্ডা বলা হয় তাহলে কিছু বলার নেই। যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন, সাদিক কায়েমের একটা ছবি একদম ঠিক মিছিলের সামনের সারিতে, যে হলে যে নেতা আছে নেতার ঠিক পাশে। আপনি জানেন যে কি নেতার ঠিক পাশে ডান পাশে কিংবা বাম পাশে দাঁড়াতে হলে তাকে কতটুকু পরিশ্রম করতে হয়। আপনি জানেন যে সাদিক কায়েম আপনার হল ক্যান্ডিডেট ছিলেন। হল ক্যান্ডিডেট হতে হলে কতটুকু ছাত্রলীগের যে কালচার চর্চা করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন। সেই জায়গাটা যদি বলা হয়, সেটা যদি প্রোপাগান্ডা হয় তাহলে কিছু বলার নাই। কিন্তু আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করা হয়, বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ফেক আইডি যে মুহুর্মুহু যে বট আক্রমণটা করা হয়, সেটা যদি বলেন, সেই জায়গাটা সবাই কনসার্ন। কিন্তু কারো সত্যিটা তুলে ধরা মানে প্রোপাগান্ডা না। কিন্তু আপনি যদি বিভিন্ন রাজনৈতিক দলকে বলেন, ছাত্র সংগঠন বলেন, সবাই এক বাক্যে বলবেন এই বট আইডি আক্রমণ, এই গুপ্তচর বৃত্তি আক্রমণটা একমাত্র শিবিরের আক্রমণ। দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা শুধু ডাকসু নির্বাচন না, 5 আগস্ট পরবর্তী থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশে একটা কনসার্নের বিষয়। আমরা দেখেছি যে একটা বাহিনী, যে বট বাহিনী, গুপ্ত বাহিনী, তারা হচ্ছে যে কি রাজনৈতিক কালচারের জন্য মানে অপরাজনীতি তারা চালিয়ে আসতেছেন, যে গুপ্তভাবে নানান ধরনের মেকানিজম তারা করতেছেন। ডাকসু নির্বাচন কেন্দ্রিক তাদের নোংরামিটের মাত্রাটা আরও বেড়ে গিয়েছে। এটা আমাদের আশঙ্কার জায়গাটা। যদি ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে অন্যতম কারণ হবে যে অনলাইনে যে ব্যক্তিগত ক্যাপাসিটি করার জায়গাটা, অনলাইনে গুপ্ত হামলার যে বিষয়টা, গুপ্তচর বৃত্তির যে জায়গাটা, সেটা আমাদের কনসার্নের বিষয়। আমরা ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার করে কনসার্ন জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুটো গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2। সেই জায়গা থেকে আমরা এখনও দেখেছি যে ফেক আইডি দিয়ে ব্যক্তির বিরুদ্ধে আপনার অপপ্রচার চালানো হচ্ছে।